গ্যাস সংকটে বন্ধ হয়ে আছে অনেক সিএনজি স্টেশন, দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন। এই মুহূর্তের পরিস্থিতি জানবো সহকর্মী আরাফাত ইসলামের কাছ থেকে। আরাফাত, পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন এবং এই সংকট উত্তরণে কোনো পদক্ষেপ আছে কিনা প্রশাসনের, বিস্তারিত জানাবেন। কক্সবাজারের মহেশখালীতে দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সেটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং যেহেতু দেশে মাত্র দুটি এলএনজি টার্মিনাল রয়েছে, একটি সাময়িকভাবে বন্ধ থাকার কারণে জাতীয় গ্রিডে গ্যাসের যে সরবরাহ সেটি খুবই কমে গিয়েছে। এতে করে প্রতিদিন প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ জাতীয় গ্রিডে কমে গেছে, যার ফলশ্রুতিতে যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেগুলোতে যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু তাদেরকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে। এটি প্রায় গত এক সপ্তাহ ধরে চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি শুধুমাত্র যে পরিবহন খাত সেটি নয়, বাসা বাড়ি থেকে শুরু করে শিল্প উৎপাদনও কিন্তু ব্যাহত হচ্ছে। এবং এই মুহূর্তে আমি রাজধানীর তেজগাঁওয়ের যে একটি সিএনজি স্টেশন রয়েছি, সেখানে গত কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা চিত্র একটু ভিন্ন দেখতে পাচ্ছি। এবং আমরা এই সিএনজি স্টেশন যে কর্তৃপক্ষ হয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, গত কয়েকদিনের তুলনায় আজকে তুলনামূলক গ্যাসের সরবরাহ কিছুটা ভালো বলে তারা জানাচ্ছেন। অন্য কয়েকদিন আমরা দেখতে পেয়েছি সকালের এই সময়টিতে কিন্তু গ্যাস নেই লেখা সংবলিত ব্যানার টানানো থাকে এবং বন্ধ থাকে, কিন্তু আজকে কিছুটা পরিস্থিতির উন্নতি হয়েছে বলা যেতে পারে। তবুও আমরা যারা এখানে গ্যাস নিতে অপেক্ষমান চালকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তাদেরকে ভোর থেকে কিন্তু এখানে লাইন দিতে হয়েছে এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে তারা এখানে গ্যাস নিতে পারছেন। তবে সেটি পূর্বে যেরকম গ্যাসের যে প্রেশার বা চাপ থাকতো সেটির চেয়ে কিন্তু এখন কম রয়েছে। এবং আপনার মাধ্যমে আরেকটি তথ্য জানিয়ে রাখি, গত এক সপ্তাহ আগে শর্ট সার্কিট থেকে যে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এরপর দেশীয় যারা প্রকৌশলী রয়েছেন তারা এটি সমস্যা সমাধানের চেষ্টা করেন। তবে সমস্যার সমাধান না হওয়ার ফলে বিদেশ থেকে প্রকৌশলী আনা হয়েছে বলে যে তরলী প্রাকৃতিক গ্যাসের যে কর্তৃপক্ষ রয়েছে লিমিটেড, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং তাদের নিরীক্ষার মাধ্যমে আসলে জানা যাবে যে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন পর্যন্ত কিন্তু কর্তৃপক্ষের মাধ্যমে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত জানা যায়নি যে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে। এবং এর ফলে আমরা দেখতে পেয়েছি রাজধানী সহ দেশের অন্যান্য স্টেশনগুলোতেও কিন্তু একটি বাড়তি চাপ তৈরি হয়েছে। এবং আমরা বাসাবাড়ির ক্ষেত্রেও দেখছিলাম যারা আবাসিক খাতের গ্রাহক রয়েছেন তাদেরও কিন্তু বিঘ্নিত হচ্ছে রান্না বাড়ার ক্ষেত্রে। একই সাথে গ্যাস চালিত দেশের যে সকল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানেও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরেই কিন্তু দেশের শিল্প খাতের ক্ষেত্রে আমরা গ্যাসের একটি সংকট দেখতে পাচ্ছি। নতুন করে এই গ্যাস সংকটের ফলে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে। সব মিলে যেটি বলা যেতে পারে, যত দ্রুত এই গ্যাসের সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানে যারা গ্রাহকরা রয়েছেন। একই সাথে যারা স্টেশন কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু লোকসানের মুখে পড়েছেন। তারা যেমনটি বলছেন যত দ্রুত এই সমস্যার সমাধান হবে তাতে করে তাদের আর্থিক ক্ষতি তারা কাটিয়ে উঠতে পারবেন। একই সাথে আরেকটি সমস্যা বা ভোগান্তির কথা হচ্ছে গিয়ে, যেহেতু সিএনজি ড্রাইভার যারা রয়েছেন তাদের কিন্তু প্রতিদিন গ্যারেজে গিয়ে তাদের একটি নির্দিষ্ট ভাড়া দিতে হয়, কিন্তু গ্যাস না থাকার ফলে তারা গাড়ি চালাতে পারছেন না। এর ফলে কিন্তু তাদের আয় কমে গিয়েছে, যেটি তাদের দৈনন্দিন রুজির ক্ষেত্রে একটি প্রভাব ফেলছে। একই সাথে ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়িয়েও তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত গ্যাস সংকটের এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। এদিকে ময়মনসিংহ গ্যাসের জন্য অপেক্ষা করছে শত শত গাড়ি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন। মিলন, গ্যাস সংকটে কি সমস্যা হচ্ছে, সংকট নিয়ে তিতাস গ্যাস কোম্পানি কি বলছে জানাবেন। নাবিলা, গত এক মাস ধরে ময়মনসিংহে সিএনজি গ্যাসের সংকট দেখা দেয় এবং গত এক সপ্তাহ যাবৎ এই সংকট আরো তীব্র হয়েছে। এবং আমরা দেখেছি যে গত 2-3 দিন যাবৎ ময়মনসিংহে যে কয়টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে প্রায় অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনই 24 ঘন্টায় বন্ধ থাকে। দু একটি ফিলিং স্টেশনে আমরা দেখি মধ্যরাতে হয়তো তারা কিছু গ্যাস পায়, সেটি দিয়ে আসলে চালকদেরকে দিচ্ছে। এই অবস্থায় আসলে ময়মনসিংহে যারা সিএনজি চালিত যানের চালক রয়েছে তারা কিন্তু খুব মানবেতর জীবনযাপন করছেন। অধিকাংশ এই যে অটোরিকশাগুলো আপনি দেখতে পাচ্ছেন যে সিএনজি চালিত অটোরিকশা, এগুলোর যারা চালক রয়েছে তারা কিন্তু অত্যন্ত নিম্নআয়ের এবং অধিকাংশ গাড়ির কিস্তি রয়েছে। এখানকার যারা চালক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে
এইটি দিয়েই তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। কিন্তু সিএনজি গ্যাস বন্ধ থাকার কারণে অথবা ঘন্টার পর ঘন্টা সিএনজি পাম্পে যে লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তারা কিন্তু তাদের যে রুটি রুজি সেটির ব্যবস্থা করতে পারছেন না। এর জন্য তারা অত্যন্ত বিপাকে রয়েছেন। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যাতে এই সংকট দ্রুতই নিরসন হন। এক্ষেত্রে অনেকে দেখেছি আবার এই সিএনজি বাদ দিয়ে অনেকেই উচ্চ মূল্যে এলপিজি ব্যবহার করে কিন্তু তাদের গাড়ি পরিচালনা করছেন। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর ব্রিজ মোড় এলাকায়। এখানে আমরা এসে দেখেছি যে আসলে এই এলাকাটিতে শত শত সিএনজি চালিত অটোরিকশা দাঁড় করানো থাকতো এবং এই জায়গাটি থেকে জেলার বিভিন্ন প্রান্তে আসলে যাত্রীরা যাতায়াত করে থাকে। কিন্তু আজকে কিন্তু সেই তুলনামূলক সিএনজি চালিত অটোরিকশা আমরা তেমনটি দেখতে পাচ্ছি না। যে কয়টি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তার সবগুলোই কিন্তু আসলে এলপিজি ব্যবহার করা এখানকার যারা চালক রয়েছেন তারা আমাদেরকে বলেছেন এবং এক্ষেত্রে তারা একটি সমস্যায় পড়েছেন। কারণ যেহেতু এলপিজির দাম বেশি, সেক্ষেত্রে তাদের অনেকের কিন্তু বাড়তি ভাড়া আদায় করতে হচ্ছে, কারণ তাদের যে সিএনজির খরচ সেটি এলপিজির খরচের সাথে কোনোভাবেই মিলে না। এই জন্য আসলে তারা এই নিয়ে বিপাকে রয়েছেন। আমি দু একজন চালকের সাথে একটু কথা বলতে চাই যে আসলে কি অবস্থা আসলে সিএনজি গ্যাসের। সিএনজি গ্যাস আসলে গ্যাস আমাদের নাই, গ্যাস পাম্পে বলে লাইনে গ্যাস নাই, কোথায় থেকে দিব, এবং সারা রাত্র ভবিষ্যৎ থেকে গ্যাস নেই। এই লোক জায়গা থেকে আবার সারাদিন গাড়ি চালা, এতে আমরা মানে দুর্ঘটনার সহিত সাংসারিক সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। তা আমরা চাই যে গ্যাসের লাইন ঠিক করে বা গ্যাস পাম্প আমরা সঠিকভাবে গ্যাস পাই। এখানে সবাই শ্রমিক, সবাই অনেকে যারা এলপি গ্যাসে চালাচ্ছে তাদের খরচ রিডবলেরও বেশি। এখানে একটা গাড়ি দুর্গাপুর গেলে আমাদের তিতাসে 200 টাকায় আপডাউন হতো, আর এলপিজি বললে এখানে 500 টাকা লাগে। এই খরচটা ড্রাইভারের পকেটে যা, সব মিলে যে মালিকের আমদানি রোড খরচ ড্রাইভারের বেতন নাই। কি অবস্থা আসলে সিএনজি গ্যাস পাচ্ছেন না? কিভাবে ঠিক মতো পাচ্ছি না, গ্যাসের খুব সংকট, যে পাম্পে যাচ্ছে ঘুরে ফিরত আসতেছে, পাওয়া যাইতেছে না। এলপিজি পাওয়া যাইতেছে, দাম বেশি, এটা আমরা পোষাইতে পারতেছি না। আর যেটা আমরা তিতাস বলি, তিতাসের গ্যাস পাওয়া যাচ্ছে না কোথাও, কোনো পাম্পে। নাবিলা, শুনছিলেন যে আসলে চালকরা তাদের কষ্টের কথাই কিন্তু বলছিলেন। এই বিষয়ে আমি তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে কেন্দ্রীয় সঞ্চালন লাইনে ত্রুটি থাকার কারণেই তাদের এই সমস্যাটি দেখা দিয়েছে। তবে তারা ঠিক করে বলতে পারেননি কবে এই সমস্যার সমাধান হবে। তবে তারা আশ্বস্ত করছেন যে কেন্দ্রীয় সঞ্চালন লাইন সচল হওয়ার সাথে সাথে এই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। নাবিলা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের গ্যাস সংকটের সর্বশেষ অবস্থা।